আজ আমাদের থার্ড পার্ট কোর্সে দেখি 9.3 দ্বিঘাত করণী ফার্স্ট অঙ্ক। বুঝতে না পারে এইখানটা বস, আর এই দিকটা বসে দিয়ে খুশি বস। এম প্লাস 1/m সমান রুট, এইটা একটা মান দিয়েছে, বলেছে এম প্লাস 1/m সমান √3। আমাকে মান বার করতে বলেছে এম স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার, এর মান বার করতে বলেছে। একটা কথা বল, এখানে একটা দেখতে পাচ্ছি, এটা কার সূত্র? এটা নিশ্চয়ই, বল কার সূত্র? জানি না। হ্যাঁ সেটা বল, সেটাও জানি না। এটা বলছি না, এটা স্কোয়ার, এটাও স্কোয়ার, আর এটা করলে কত হবে? স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার। স্বাগত অঙ্কে 84 পেয়েছে, আর হারামজাদা কি নাম, বেসন অঙ্কে 81 পেয়েছে। আলাদা বেসন হয়তো 90 পাবে, মানে টোটাল 90, ও বেসনও পায় না। আবার শক্ত হলেও তো বেসনে পাওয়া দরকার ছিল, বেসন ফাঁকিবাজি ছেলে হয়ে গেছে, আমি যা দেখতে পাচ্ছি। আমি আগের দিন লিখলাম তো 615, ওই 615টাই ফাঁকিবাজির কারণে পেছিয়ে গেছে। ওই মানে ওই যে 15 নাম্বার 30 নাম্বার, ওটা কমেছে ওই জন্য। আর ওই কি নাম সাগরের নম্বরটাতে আমি ফাঁকিবাজি বুঝে গেছিলাম বলে ওরা 570 জন পুরো মিটে দিয়েছে, 571 পেয়েছে। আর ওই যে আর একটা ছেলে দেখবি, ওই কি নাম তোদের পাড়া আছে, কি নাম ওটা, শুভদীপ, ওরও সেম, ওর লিখলাম 530 লিখেছিলাম আমি, ও সেম 30 নাম্বারই কমেছে। আর অর্ক পারফেক্ট লিখে দিয়েছি। আর ওই কি নাম, ও অনুরূপ শর্মা, ও আমি লিখেছিলাম 430 লিখেছিলাম, ও পেয়েছে 515। তাহলে আমি ভেবেছি যে এই সাবজেক্টগুলো যেমনও পড়ে, মোটামুটি ওই সাবজেক্টগুলো একটু বেশি পড়বে, কিন্তু ও ওই সাবজেক্টগুলোর ফলাফল এর থেকে বহুত গুণে ভালো করে দিয়েছে, ফলে ওইটা আমাকে ম্যাচ করতে পারে না। বুঝতে পারলি? ওই যে 90 পাবে, ওখানে আমি ম্যাচ করতে পারে না। হ্যাঁ ওই 90, প্রায় 85, এই নম্বরগুলো যদি আমি বুঝতে পারতাম যে ম্যাচ করবে, কিন্তু ম্যাচ করতে পারে না। ওই ছেলেটা কি নাম, ওই শুভজিৎ, ওই ছেলেটাও সেম। ওই দেখবি সব সাবজেক্টে দেখবি 76-72 নম্বর পেয়েছে। ও কোনো সাবজেক্টই 85-80 ওপর পায় না, মানে ইতিহাসও পায় না, বাংলাতেও পায় না, আবার ভূগোলও পায় না। তো ওই সাবজেক্টগুলোতে যদি ও যদি 90 করে নম্বর পেতো, তাহলে তো 530 পেতো, তাই না? অনুমান একটা করে চলেছিলাম যেরকম ভাবে, সেরকম তো হয় নাই তো, কিন্তু বাকি অনুমানগুলো ঠিক আছে, কাছাকাছি। হ্যাঁ না, ও তো বলছি তো বেশি চলে গেছে, উড়ে চলে গেছে না। হ্যাঁ ভালো করে তো বটি, খারাপ কেন করবে? দেখো তাহলে এটা কার সূত্র? এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রগুলো বলো। এ প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস 2ab মাইনাস 2ab, আর এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 2ab। 2ab, এই দুটো হলো সূত্র। এইটা হলো এইটা, কিন্তু এখানে আমাকে মান দিয়েছে এ প্লাস বি এর মান দিয়েছে √3, তাহলে কোন সূত্রটা ইউজ করব? এটা ইউজ করব। এই মানটা দিয়েছে, দিয়ে আমাকে এর মানটা পুট করতে বলেছে, আমি এটা বড় বড় করে মানটা করে দেবো, বসান করে যাবে। এটা এটা কেটে দাও। এর মাইনাস স্কোয়ার মানে হলো √3 স্কোয়ার মাইনাস 2, √3 স্কোয়ার মানে হলো 3 মাইনাস 2, সমান 1। হ্যাঁ। আর আনসার কত হবে ফার্স্টেরটা? 1। 1। দুয়েরটা মানে মানে দেখবি ক্যামেরাটা ফ্রেম থেকে বেরিয়ে যাচ্ছে নাকি, ঠিক আছে? যা যাচ্ছে মাঝে মাঝে আবার দেখে নিবে আবার, অঙ্ক করে আবার। দেখ এম এর কিউব প্লাস 1/m এর কিউব, তাহলে এটা কার সূত্র? এ কিউব প্লাস বি কিউবের সূত্র। এ কিউব প্লাস বি কিউবের একটা সূত্র আছে, সেই সূত্র হলো এম এর কিউব মাইনাস 3m ইন্টু 1/m ইন্টু m প্লাস 1/m। এটা প্লাস ছিল না মাইনাস ছিল রে?
সূত্রে সূত্রে আমার এটা প্লাসের সূত্র মনে হয় এটা। এখানে মনে হয় প্লাস হয় মনে হয়। না আমি ভুল লিখেছি। আমার মনে হয় ঠিকই বলছি। আমাদের এখানে প্লাস হবে 1 মিনিট দ্বারা আমি সূত্রটা আবার চেক করে নিই যদি সূত্র যদি থাকে। এখানে কোথাও কি এ কিউ প্লাস বি কিউ সূত্র করেছে? তাহলে এখানে যদি প্লাস এটা হয় মাইনাস তাহলে ওখানে কিন্তু মাইনাস হবে। ঠিকই বললাম আছে। তো ঠিক করেছি। তা আমি এবার ঠিকই লিখেছি। তাহলে এর মানটা কত? দেখো এটা কেটে যাচ্ছে না, হ্যাঁ। এবার 3 থাকছে পরে। 3 আর এর মান কত? 3 √3। √3 হ্যাঁ। √3 কিউব, √3 কিউব মানে কত? মানে 3 √3 হুম, -3 √3 হুম। কত হবে? 9 × 3 মানে বাহ বাহ। মাইনাস হচ্ছে, আমি দেখিনি কখন। আর যোগ থাকলো 9 কি করে হতো? কেন? যোগ থাকলো 6 √3 হতো। আর গুণ থাকলে ও, 27 গুণ হতো, থাকলে হয়, হ্যাঁ। তাই না? গুণ থাকলে 27 হতো, যোগ থাকলে 6 √3 হতো, আর বিয়োগ আছে বলে 0 হলো, আর ভাগ থাকলে কত হতো? 1 হতো। বুঝতে পারলি না? এটা যোগে হ্যাঁ, ওটা জানি, ভাগেরটা বলো না। ভাগ্য আর 3 কোনো থেকে 3 ভাজিত 3 কত কোনো হয়? সংখ্যাকে একই তো। কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে কত হয়? 1 হয় না? হুম। কেউ একটা আসছে, একটা না অনেকজন আসছে, কিছু একজন আসছে। কে? তোমার ঘাড়ের উপর বসবি? সস্তা আছে না আজকে? এখানে মাঝখানে বস, দেখতে পাবি না দূরে, মাঝখানে বস, তাই দেখতে পাবি না, দেখতে পাবি না। দেখতে পাচ্ছিস তো? হুম। এই শুরু করলাম গোটা 15 মিনিট 10 মিনিট আগে, দুটো অঙ্ক করলাম মাত্র। টাইম এখানে নেই তো। হাওয়া পাচ্ছে না ও হাওয়া পাচ্ছ না? হাওয়া নিয়ে কি হবে? ফোনটা খুলে নিয়ে এসো। দেখো তাহলে আমার এই অঙ্কটা হলো। এর পরবর্তী যে অঙ্কটা, এই যে বি এর অঙ্কটা, এই অঙ্কটা দেখাতে বলেছে যে এর মানটা বের করতে বলেছে, আর এর মানটা বের করে এই মানটা আসবে। হুম। ঠিক আছে, এইটুকুনি জায়গার মধ্যে অঙ্কটা হবে না। হোক করি, চলো দেখা যাক। এইটুকুনি তোমার খাতায় বলছো যখন খাতা নষ্ট হবে, ছোটো ছোটো করে করি। কি বললে তুমি? আর ঘুমোতে মন যাচ্ছে, আর বসতে মন যাচ্ছে না। হ্যাঁ কি হয়েছে? বলছে রাগ চলে যাচ্ছে তোমার উপর। কেন? ঘুমানোর সময় পড়াচ্ছি। তার টাইম নাই? ঘুমলে তো জীবনের আয়ু কমে যায়। আমি তো আয়ুটা তোকে বাড়িয়ে দিচ্ছি, তোকে তুই বেশি সময় পৃথিবীতে জিনিস দেখতে পাচ্ছিস না। বেশি সময় ধরে রিলস বানাতে পারবি। 2 ঘন্টা করে তো তোর জীবনে আমি সময় বাঁচিয়ে দিচ্ছি তোর। তুই যদি 35 বছর বাঁচছিস, 2 ঘন্টা করে বাঁচ। দেখ দেখ, √5 - √3 আর √5 + √3 এর যে লসাগু হবে, এটা হলো দুটো পরস্পর মৌলিক সংখ্যা। আর দুটো পরস্পর মৌলিক সংখ্যার লসাগু হয় সংখ্যা দুটির গুণফল। আর এটা একটা সূত্র দেখতে পাচ্ছি, যাকে আমি করাচ্ছিলাম। হ্যাঁ। কার সূত্র এটা? তুই বল। a - b তো বুঝতে পারছি, আর একটা a + b আছে, মানে কার সূত্র এটা? a স্কোয়ার প্লাস a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। ঠিক আছে, এটা পরে করছি। তাহলে দেখ, এটা এই সংখ্যাটার সঙ্গে এটা ভাগ করলে তাহলে এটা কেটে যাচ্ছে, পড়ে থাকছে এটা। হ্যাঁ। তাহলে √5 + √3 হোল স্কোয়ার মাইনাস এইটার সঙ্গে এটা ভাগ করলে এটা কেটে যাচ্ছে, পড়ে থাকছে এটা। -√3 হোল স্কয়ার। ঠিক আছে, হুম। একটা কথা বল, এখানে একটা এটা একটা সূত্র ইউজ হচ্ছে, এটা হলো a প্লাস
এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার। এইটা একটা সূত্র, কার সূত্র জানিস তোরা? জানিস? জানিস না? এটা হলো 2 × a² প্লাস বি স্কোয়ারের সূত্র। 2 × এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। বি স্কোয়ার সূত্র না 4ab সূত্র? কার সূত্র? 2 × a² প্লাস বি স্কোয়ার না 4ab? মনে নাই খুব। 4ab সূত্র। কার সূত্র? 4ab। 4ab। চল করে দেখাচ্ছি। দেখ, আর যদি সূত্র মনেও না থাকে সূত্রটা তুমি করতে পারো। দেখো এই সূত্রটা তুমি জানো তো, a² প্লাস 2ab প্লাস প্লাস বি স্কোয়ার, স্কোয়ার। হুম। আর মাইনাস এটা আছে a² মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। স্কোয়ার, হুম। স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস স্কোয়ার মাইনাস সরি প্লাস 2ab মাইনাস বি স্কোয়ার প্লাস মাইনাস মাইনাস সব কেটে গেল করি। কত পড়ে আছে 2ab আর 2ab মানে 4ab। 4ab পড়ে গেল। তার মানে এই সূত্র থেকে আসছে আমার 4ab। 4ab। আর একটা সূত্র এক কিছুক্ষণ পরে আসবে, সেটা হলো a প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার। যখনই মাঝখানে প্লাস দেবো তখন কিন্তু আর এ স্কোয়ার আর বি স্কোয়ারটা কিন্তু কাটবে না, তখন কাটবে কোনটা? এই 2ab টা 2ab টা কাটবে। তার মানে দুখানা এ স্কোয়ার পড়ে থাকবে আর দুখানা বি স্কোয়ার পড়ে থাকবে, দুখানা এ স্কোয়ার পড়ে থাকবে আর দুখানা বি স্কোয়ার পড়ে থাকবে। দুখানা এ স্কোয়ার প্লাস দুখানা বি স্কোয়ার। এখান থেকে দুই যদি কমন নিই, স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ক্লিয়ার? আমি এটাকে বলছি যে খাতাটা রিভিউ করতে দেবে, যে 2 নম্বর বারে এটা আর আমি দেবো না রিভিউ করতে। কোনো মতে পাস করেছি, আমি আর রিভিউ করতে হবে না। কালকে যা রেজাল্ট দেখছিলাম, কার? অম্বিকা, ও ভূগোলে 20 পেয়েছে, ঠিক আছে? 20 না 22 না কিছু পেয়েছে। ও যে এত কম পাবো না, আমি জানি যে এত কম হয়তো কেউ ভূগোলে 20 পায়। ওর প্রশ্ন লিখতে ইতিহাস 20-তে পাস করে না? পাস করে ছেড়ে বলছি, বলছে আর রিভিউ করতে দেবো না। যদি কোনো ক্রমে 4 নম্বর কমে যায় তাহলে আবার ফেল করে যাবে। একবার তো ফেল করেছিল অলরেডি। পেয়ে যাবো তো। হ্যাঁ, পেয়ে যাবো তো। পেয়ে যাবো তো। 236। অনেক বেশি তো। তো পেয়ে যাবো কি করে? আরে মার্ক তো 4 নম্বর, একটা সাইড ফেল করে তো ফেলতো না। এই তো ওর ভূগোলে 20 পেয়েছে। তোমার শুধু লেখা পরীক্ষা। সত্যি তো গাদ্দা নাম্বার পেলে তো অনেক মোটেই ওইদিকে যায়নি জানি। সেটা আমি বলছি, সেদিকে বুদ্ধি আছে, বলছি আমি আর যাবোই না, দরকার নেই, বলছে আমার দরকার নেই। বলে এবার বাবাকে বলো সুযোগ দিয়ে দিবি। হ্যাঁ, পাপিয়া রেজাল্ট আমাকে দেয় নাই বা আমাকে ফোনও করে নাই। এটা সই করেছিল? আর এরা আমাকে মেসেজ বা ফোন বা যেটা করেছিল, আমাকে পাপিয়া রেজাল্ট জানিই না আমি কত। পাপিয়া এখন 332। বড় বিজনেসম্যান হয়ে গেছে বা বড় মানুষ হয়ে গেছে। 340 পুরোপুরি নয়, 32 না 36। যাই হয়েছে, পাপিয়া এখন তোমরা যখন পরীক্ষা হয়ে যাবে তখন তোমরা বড় চলে যাবে বড় জায়গাতে, তখন তোমরাও দেবে না রেজাল্ট, ছোট ছোট বলবে ডানা না। দিয়ে বড় বড় ডানা বের হয়। হ্যাঁ, একটা মেসেজ করে দিলে কতক্ষণ সময় লাগে না, যে এটা রেজাল্ট, তাহলেই তো হয়ে যায়। দাদাকে আমি পাঠালাম। দেখ, √5 প্লাস √3 স্কোয়ার আর মাইনাস √5 মাইনাস √3 স্কোয়ার, এটা কার সূত্র? এটা হলো বললাম 4ab সূত্র। তাহলে 4 এর মানে হলো √5 ইন্টু √3 বাই √5, এটা কার সূত্র? এটা √5 এর স্কোয়ার ডায়াগোনাল করে নি, এটা 4√15 বাই তোটা কত হলো 5 মাইনাস 3, 5 মাইনাস 3 মানে 2, 2 গুণে 4, 2√15 হলো না? এই 2√15 আর 2√14 এলো না, রুট হলো না? নিয়ে খাতা নিয়ে শান্তনু 3 নম্বরের জন্য 24,000 টাকা তো পাইনি। আর মাইনাস দিতাম। 470। আরে ও তো অ্যাপ্লাই করতে পারবে না, বা ও তো সরকারি চাকরি না, ওই জন্য পারবে না। সরকারি চাকরি অ্যাপ্লাই করতে পারে না, ওই স্কলারশিপ পরীক্ষা হইতে পারবে না।
ইংরেজিতে আমাদের স্কুলে হাইয়েস্ট 71। 71? তার তো ইয়ে বেশি পেয়েছে। 71 তো ইয়ে পেয়েছে, কি সিনেমা পেয়েছে। তো বৃষ্টি তো 75 পেয়েছে। ও তাহলে হয়তো 81, তাহলে হয়তো 81। তাহলে কিছু না কিছু বেশি পেয়েছে নাকি? হ্যাঁ, বেশি পেয়েছি ইংরেজিতে বললো কে? শুভ নাকি ওটা বললো। বেশি নম্বর তুলতে গেলে বাকি সাবজেক্টগুলো তো বেশি নম্বর পেতে হবে। এরা বাকি সাবজেক্ট মানে ওই যে ইতিহাস, ভূগোল, বাংলা, ওইতে তো ওরা সব 90 পেয়েছে সব। তুই আগের বছর সিলেবাস দেখবে, ওরা দেখবি ওই সাবজেক্টগুলো তো দেখবে 95-96 নম্বর পেয়েছে সব সাবজেক্টগুলো। রিহানদার রেজাল্ট দেখলাম, অঙ্কে 90, ভৌতবিজ্ঞানে 90, হ্যাঁ, জীবন বিজ্ঞানে 95। তাহলে আর বাকি সাবজেক্টগুলো দেখা আরো বেশি দেখা। ইতিহাসে দেখা 95, 94, এই দেখা 90, 89, এরকম না হয়। তাহলে 5 নম্বর করে ডিফারেন্স হচ্ছে, 4টে সাবজেক্টে 20 নম্বর, তাই তো আর একটু বেশি নম্বর চলে যায়। দিয়ে 660। বেসম বেসম খাওয়া যায় বেশি মা দেখে মিষ্টি খাই যে। না। কালকে 1 প্যাকেট মিষ্টি দিয়ে গেছিল, কি বেশন? জানি না কে দিয়ে গেল। ওরটাই সাগরের দিদি গেছিল। না, ও দেয়নি। ব্যাং নিয়ে এলো। সাগরদি নিয়ে নিয়ে আসছে না, ওই এর ছেলেগুলো নিয়ে এসেছিল মিষ্টি। আমরা সবাই মিলে হয়তো এনেছিল। হয়তো হবে। বেসন ছাড়া সবাই গেম খেলছে, বেসনই খেলছে না। 2 দিন বাদ আবার খেলবে। দেখো, এই অঙ্কগুলো কি বলেছে যে সরল করি। এই সরলটা করে আমাকে কি করতে বলেছে, আমাকে একটা মান বার করতে বলেছে। একটা জিনিস লক্ষ্য করে দেখো, এখানেও √3 আছে আর এখানেও √3 আছে, হুম। দুটোতে √3 আছে। তাহলে যখন লসাগু করব তখন একটা √3 আসবে না? হুম। আর এইটা একটা আলাদা রাশি, এটাও একটা আলাদা রাশি। এর যখন লসাগু করব তখন √3 + 1 আসবে আর √3 - 1 আসবে। এই অঙ্কগুলো দেখবি ভালো করে, ইয়ে পরীক্ষা আসবে ওগুলো, তুই স্কুলে পরীক্ষা দাও, ফাইনালে আসবে না একটা, মাধ্যমিক আসছে এই সব অঙ্ক একটা অঙ্ক আসবে না। আসবে না। এবার কি মানে একটা ভয়ঙ্কর বড় একটা অঙ্ক হয়েছিল একটা, এই ধরনের অঙ্ক হয়েছিল। এই অঙ্কটা দেখতে পাচ্ছিস, এরকম ধরনের একটা অঙ্ক হয়েছিল যেখানে একটা এক্স এর মান দিয়ে দিয়েছিল, এর মাথায় 20 না কি এক্স লিখে দিয়েছিল একটা, সেটাকে ভাঙতে হবে। কি করে ভাঙবে মানুষ ভগবান জানে, ভাঙা তো যাই ঠিক অবশ্যই, করলেই হবে। দেখ, তাহলে এটা এলো। একটা কথা বলো, এইটার সঙ্গে যখন এটা ভাগ করবে, এটার সঙ্গে যখন ভাগ করবে, কোনটা পড়ে থাকবে গো? তুমি আর একটু কাছে এসো, ব্যাগটা ছড়াও। হ্যাঁ, এগিয়ে এসো, এখানে এসো, এখানে। হ্যাঁ, আর এদিকে সরো, ও গাছে পড়ো না, আর একটু সরো, আর একটু এগিয়ে এসো, এখানে এসো, এখানে এসো। হ্যাঁ, ঠিক আছে, চলো বলো, এইটার সঙ্গে এটা যখন ভাগ করবে তখন কোনটা পড়ে থাকে? এটার সঙ্গে এটা। হ্যাঁ, এইটার সঙ্গে এটা। হ্যাঁ, কিছুই পড়ে থাকবে না। কেন? কেন কিছুই পড়ে থাকবে না? শুধু এটার সঙ্গে দুটো তলাটা পুরোটাই। হ্যাঁ হ্যাঁ, এই গোটাটা, এই গোটাটা, এইটার সঙ্গে গোটা এটা ভাগ করবো, তো কথা বলবো আমি পরে। এইটার সঙ্গে যখন এটা গোটাটা ভাগ করবো, কি পড়ে থাকবে? এই মাইকটা করলে করে কোনটা? এইটা ভাগ করছি তো, তো যেটা দিয়ে ভাগ করছি সেটাই পড়ে থাকবে। তুমি মনে করো 10কে 2 দিয়ে ভাগ করছি, আর 2 পড়ে থাকে কোনোদিন? কোনোদিন 2 পড়ে থাকে? তবে তো 2 পড়ে থাকে, তাহলে 25কে 5 দিয়ে ভাগ করলে 5 পেয়ে যাবে। তো যাই হোক, তাহলে এইটা যখন এটা দিয়ে ভাগ করবি তখন এইটা পড়ে থাকছে না? দেখ, √3, সরবি না, সেম সেম রয়েছে না, সেম সেম রয়েছে, তাহলে কি পড়ে রইলো? মানটা বল। দুর্বল হ্যাঁ, মাইকে মাইনে যাচ্ছে। মাইকে আসছে না, বল। তাহলে কত পড়ে রইলো? √3 - 1 পড়ে রইলো। আর এখানে এখানে অলরেডি এটা রয়েছে, তাহলে এইটার সঙ্গে এটা কি করতে হবে আমাকে? যেটা বলিস সেটা ভুল বললি, যোগ বলেছিলিস না, গুণ। এটা গুণ করতে হবে।
তাহলে এইটা এলো। হুম। এরপর কি করবো? তারপরটা করতে হবে। আর এটা সেম করলে পড়ে থাকে, এইটা পড়ে থাকবে। হুম। আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, এই প্রথম রাশিটা থেকে একটা জিনিস কমন যাচ্ছে, সেটা হলো √2 কমন যাচ্ছে, তাই না? √2 কমন নিয়ে নাও, তাহলে পড়ে থাকবে কত? 2 প্লাস √3, √3 মাইনাস 1 মাইনাস 2 মাইনাস √3, √3 মাইনাস সরি প্লাস 1 +1। বাই। আর নিচে √3 তো রয়েছে, আর এটা একটা সূত্র না? কার সূত্র এটা? এই তো a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। এ স্কোয়ার মানে √3, √3 √3 কে স্কয়ার। স্কোয়ার করলে কত হয়? ফাইল বল। √3 কে স্কোয়ার করলে কত হয়? তুই লিখবি লিখবি লিখবি? তোর বাবা ব্যাগে ব্যাগে চেন খুলছিস কেন? ওই তো খুলছি দেখলাম আমি। বইটা রাখ, বই বন্ধ করে দে, বইটা বন্ধ করে দে। হ্যাঁ, হাত সরা ওখান থেকে, হাত তো ওখান থেকে সরা। কেন? বই দেখতে হবে না তোকে, আমি বই দেখিনি। হাত তো রাখতে হবে ওখানে। বল, √3 সঙ্গে √3 গুণ করলে কত হবে বল? একটাই তিন। হাত আমার একটাই 3 কি 3 বল? হ্যাঁ 3 হবে, আর একের সঙ্গে 1 গুণ করলে একই। 1 হবে। তাহলে এটা আনসার কত হবে? 3 থেকে √3 স্কোয়ার মানে 3, আর একের স্কোয়ার মানে 1, হুম। তাহলে 3 মাইনাস 1 মানে কত? 2 2। তাহলে উপরে যেটা আছে সেটা আছে এইটা, এইটার সঙ্গে এটা গুণ করতে হবে, আর এটার সঙ্গে এটা গুণ করতে হবে। গুণ করতে হবে। আরে, ভালো লাগে না। 2√3 মাইনাস 2 প্লাস √3 স্কোয়ার মানে 3 মাইনাস √3। ভালো করে লক্ষ্য করে জিনিসটাকে দেখো, এখানে একটা মাইনাস আছে, হুম। খেয়াল করবে মাইনাস যখন থাকবে তখন ভালো করে ব্র্যাকেট দেবে। যেখানে দেবে মাইনাস সেখানে দেবে ভালো করে ব্র্যাকেট, মনে রাখবে। যেখানে কোনো ছেলে যখন হাই লিখছে, তার মানে তাকে বুঝতে হবে যে ওর কিছু ভেতরে কিছু অন্তর্নিহিত মানে আছে। সেমনি এখানে যখন মাইনাস থাকবে, এরও ভেতরে কিছু অন্তর্নিহিত মানে আছে। সব কটাকে কি করে দেবে? প্লাস কে করে দেবে, প্লাস কে করে দেবে মাইনাস, আর মাইনাস কে করে দেবে প্লাস। কে? ওটা মেয়েদের একটা একটা কি বলে ওটাকে, না ওটা বাবা আমি নিজে দেবো। এই নতুন নতুন ভিডিও বলছি তো, বলছি কেন তো। তুই বিয়ে করে দেখেছিস? তুই কি বিয়ে করে দেখেছিস? বলি না এদিকে খেপে যাচ্ছে। 2 বছর বাড়ির মতোই করে নেই। বাপরে বাপরে, আশ্চর্যজনক ব্যাপার। দেখ, -2 + 3 কত হবে? হুম। -2 + 3 কত হবে? 1 হবে। +1 হবে। হুম। -√3, দেখ -2√3 -2 + 3 + √3। কি করলাম? এই যে যেখানে যেখানে প্লাস ছিল সেখানে সেখানে মাইনাস করলাম, প্লাস মাইনাস মাইনাস প্লাস মাইনাস প্লাস বাই 2√3, √3 লস হবো। দেখ কি কাটছে, দেখ। হুম। √3 কাটবে। আর কিছু কাটছে? না। দেখ 3 আর 1 4 +4, হুম। 3 আর 1 +4, আর 4 থেকে কি করছি, 2 আমি কি 2 করছি? বিয়োগ। বিয়োগ করি। 4 থেকে 2 বিয়োগ করলে কত হয় একটু জোরে বলবি। 2। আলো না কানে এখানে, এটা এটা করাটা এখানে সাউন্ডটা আসবি না, করবি না, জোরে বল। দুই। হ্যাঁ এরকম বলবি 2, এইটাই এইরকম বেলায় হয় 2। তাহলে আলটিমেট আলটিমেট পড়ে রইলো কত? আলটিমেট পড়ে রইলো 2। সব করে কেটে গেল, 3 থেকে -2 মানে +1, আর +1 আর +1 যোগ করলে হয় 2 বাই 2√3।
তাহলে 2 এর সঙ্গে 2√2 গুণ করলে হয় 2√2 বাই 2√3। 2, 3. কি একটা বাজে বড় একটা গন্ধ পাচ্ছি না একটা, মনে হচ্ছে না উত্তরটা হচ্ছে না এরকম। উপরে আসছে 2√2 আর নিচে আছে √3। √3. তাহলে এই √3 কে তলা রাখলে হবে না, একে করণীয় নিঃসরণ করতে হবে। আগে করণীয় নিঃসরণ করতে গেলে কত দিয়ে গুণ করতে হবে? 3 দিয়ে গুণ করতে হবে। 3 দিয়ে কেন করবো, এখানে আছে √3। √3 দিয়ে গুণ করতে হবে। তাহলে উপরে হয়ে যাবে √6 আর নিচে হয়ে যাবে √3. 3। এত বাজে 5% জ্ঞান তো করতে নেই। আমার তো মনে হচ্ছে 105% জ্ঞান দিচ্ছিস। 9.3 কত নম্বর চ্যাপ্টার এটা? 9.3 তো, আর তুমি দেখো কি ভুলে গেছে? আচ্ছা। বাবারে বাবারে। √6 মাইনাস বাই 3। ও দুটো কি করেছে সেও ওরকম। এই হলো অঙ্ক, কিছু নাই, বসে বসে গুণ করা। যে মাথা আমাদের খেয়াল করতে হবে গুণ কেমন করতে হয়। এবার নেক্সট দিন সোমবার ধরে একটা কাজ দেবো, ওই সরস্বতী মেয়েটাকে বলে দিই বসে বসে প্র্যাকটিস করে না স্যার, প্রত্যেকটা অঙ্ক দুবার করে। 5টা অঙ্ক দেবো, 5টা অঙ্ক দুবার করে বাইরে প্র্যাকটিস করে আসবি। এটা যদি গলা আটকে যাচ্ছে। একটা হলো, এই টাইম কটা হলো গো? 2:51। দেখো বিয়েটা দেখো, দেখো এই অঙ্কগুলো খুবই সোজা অঙ্ক। দেখো 3খানা পার্ট দিয়েছে, দেখতে পাচ্ছ? হুম 3খানা পার্ট দিয়েছে, যে বোকা হবে সে কি করবে, প্রত্যেকটা সবকটা পার্ট একসঙ্গে করার চেষ্টা করবে। সবকটা পার্ট একসঙ্গে করা মানে বোকামির কাজ। আমরা কি করব, প্রত্যেকটা পার্টকে প্রথমে আলাদা আলাদা ভাবে করণীয় নিঃসরণটা করে নেবো, লাস্ট থেকে যোগ করে দেবো, হয়তো হলো। ঠিক আছে? আমাকে যদি মা বলে যে সমস্ত খাবার রান্না করো, আমি যদি একটা গ্যাস আছে আর একটা উনুন আছে বা আর একটা গ্যাস আছে, তাহলে সব খাবার যদি একটা গ্যাসে জানতে চাই হবে? সে শেপেটা পারবে। হ্যাঁ? আমি পারবো না। কি? শেপটা পারবে। না না না, টাইম কত লাগবে, টাইমের বেলা বলছি না। এটা তো হবে, কি করতে হবে, এই যে এটাকে বসে বসে এটাকে এটা লসগো হবে, 3খানা লসগো হবে, এইটা এটা আর এটা, 3টে লসগো এখানে বসবে। আর এই দুটো কাটবে, একটা পড়ে থাকবে, এটা ভাবে একটা বিরাট করে একটা জটিল পাড়া কেস হবে। তো দরকার নেই, আমরা সিঙ্গেল সিঙ্গেল করে করার চেষ্টা করি। আমার তোদের মুখ চোখ দেখে মনে হচ্ছে তোরা কেউ কিছু বুঝতে পারছিস না, দিয়ে ভাবছিস আমি উল্টো পাল্টা কি সব বকছি। 3জনের মুখ চোখ দেখে যা বুঝতে পারছি যে কি ফালতু বকছিস এটা। প্রথমে এই দুটো দিয়ে যেটা সেটার সঙ্গে ওইটা তাহলে সেটা তো বলার চেষ্টা করলাম বাবা আমি। ওইটাই করছো। √2 হবে কয় কয় ওপরেতে। হ্যাঁ দেখো তাহলে। মাঝে লাগিয়ে সেদিন বললি তোকে তোমাকে দাম ধরে দিয়ে তারা হ্যাঁ তো বারবার ভুল করছে না। একবারে করে দেবো না, আর একবার করি, 5 - 2, তাহলে 3√35 - 3√14 বাই 3। 3. 3 হবে, হ্যাঁ? তো এর থেকে 3 কমন যাবে, প্রায় নড়াস না। 35 - 14 বাই 3, এই 3 দিন কেটে গেল, তাহলে কত পড়ে এলো, √35 - √14. 14। এটা একটা পার্ট হলো, আর এটা একটা পার্ট, এটা একটা পার্ট। এটা ফার্স্ট করছি না। হুম। ফ্রেম আছে তো ওটা? সরি, মাইনাসটা কাটবে না, 5টা কাটবে। তাহলে মাইনাস যখন কাটলো না, মাইনাসটা যখন কাটলো, মাইনাসের সামনে চলে আসবে, আর মাইনাসটা সামনে এলে এই প্লাসটা করে দেবে মাইনাস মাইনাস, আর এইটা করে দেবে প্লাস। প্লাস। আরে ওই ওই হোয়াটসঅ্যাপে কতটা কালকে আমি দেখলাম, ইনস্টাগ্রামে দেখলাম,
কি হয়েছে বলতো? ওই যে হোয়াটসঅ্যাপে যে হাই লেখা কথাটা গো, ওই যে একটা ছেলে যখন একটা বা মেয়েকে যখন হাই লেখে তার মধ্যে অন্তর্নিহিত মানে হলো ওইটাই। হাই। হাইটা নয়, হাইয়ের পরে যেটা সেটা। হ্যালো, হ্যালো। হাই হ্যালো মানেটাই ওটাই, প্রথম। অর্থে কথা বলছেন, গোটাটা বলো। গোটাটা বলতে হবে, এবং গোটাটা তুমি এখন বুঝতে পারছো না তুমি। বুঝতে পারছি না। তাহলে তিনটে মান পেলাম, একটা পেলাম এইটা, হুম। একটা পেলাম এইটা, আর একটা পেলাম এইটা। মানগুলো পুট করবো, একটা বসাও। √35 - 14। দেখো এখানে মাইনাস আছে, এখানে মাইনাস দেবো, ব্র্যাকেটের ভেতরে লিখবো √10 -√10 মাইনাস, হ্যাঁ। +35 +√14 -10। √35 -14, হুম। মাইনাসে মাইনাসে প্লাস +√10, প্লাসে মাইনাসে মাইনাস। এটার সঙ্গে এটা কাটছে, হুম। এটার সঙ্গে এটা কাটছে, আর এটার সঙ্গে কাটছে। সব কেটে গেল। আনসার কত Zero. হলো? 0 হলো না? বুঝতে পারলি? ঠিক আছে, দুটো হলো এখানে, আটটা করে দিবো। এই দুয়ের দ্বারা শেষ কর। দুটো একটা শেষ তো করে দেবো। আমার চারটে সিএর অঙ্কটা বড় করে অঙ্ক, বুঝলি? সব দরকার নেই, চারটে। চল চেষ্টা করি করার। 4√3, আমি ক্যামেরা রাখছি এরকম, অঙ্ক করছি এরকম ভাবে। সূর্য খাতায় তাহলে করতে পারবো। তাহলে ক্যামেরাটাকে এরকম ভাবে রাখতে হবে, তবে খাতাটা ঠিকঠাক আসবে। চেয়ারটা একটু বেশি এই চেয়ারটা ঠিক কর। ও, শুটিং এর মাঝখানে ক্যামেরা দেখাচ্ছি। না এরকম না, এরকম ভাবে কর। এবার ঠিক আছে, পারফেক্ট আছে। আর যদি ছবি এবার ঠিকঠাক আসবে, কিন্তু আমার বসার স্টাইলটা আবার নষ্ট হয়ে যাবে, এখানে আমি ঠিক করে বসতে পারবো না। ঘুরো তো ভালো। অন্যের দিকে ঠ্যাংটা কি করে? আমার যে ঠ্যাংটা গেলো আমি কি করে বসবো আমি, আবার এটা খাতাটা করে আলাদা। যাই হোক, এর মতো দেখতে পারবো 5 মিনিট বাদ এমনি ঘুরিয়ে দেবো। দেখা যাক কি হয়। তো সহজই লাগছে, দেখো 4√3/2 - √2 -30 আজ তোমার সকালে পড়া ছিল? পড়া ছিল না, মার খাওয়ার নিমন্ত্রণ ছিল। মার খান নেমন্তন্ন? হ্যাঁ, কেন? কি বলবো? আজকে কি সবাইকে পড়াচ্ছিল একসঙ্গে? খুব হাসি পেলাম মাস্টার। মাথা খারাপ না? কি বলবো? এই যা তা বলছে, এতটাও খারাপ কথা বলো কি? আমি আজকে ভুলে গেছি। তাহলে এখান থেকে 4 কমন যাবে, পড়ে থাকবে কত? 2√3 +√6। বাই 2। তাহলে এইটা পড়ে থাকছে, 2√3 প্লাস এটা পড়ে থাক, ঠিক আছে। 6। তোমাদের ওই বোনদা ফেরল দিয়ে দেয়, হুম। দিয়ে হয়ে গেছে না? শুধু জানি না। শুধু আমি এসব ফুচকাবাজি ওই জেলা পড়াবো। কবে থেকে ওই 30 থেকে রেজাল্ট বেরিয়ে গেল, জানো না দিচ্ছি। ভালো লাগে না।
দেওয়া হয়ে গেছে, তো কাল একদম দিয়েছে। যদি ফেল করে যেত, ফার্স্ট সেটা কারণ কেন মন ইয়ে থাকতো না, মুখ থাকতো না, তারটা কি করতে একদম না, বেঁচে যেত। খারাপ মনে হবে। খারাপ মনে হবে কি আছে, সে তো আর পরের বছর আর পড়তো না। কত করে নিতে হতো। এই মেয়েটাকে বলো না, পাস হয়ে গেছে, বাবাদের তাড়াতাড়ি এটা ছেড়ে দেবে নিয়ে নিতে। কেন ও পরে পড়বে আবার? তাহলে পরে পর আবার ফেল আর হলো না বিয়ে। সব বিয়ে হবে এখন, ফেল করা মেয়ে বিয়ে হচ্ছে বেশি। 48 থেকে 18 বিয়োগ করে কত হয়? 80। ঠিক করলাম তো? 18। এটা পড়ে থাকলো। এটা ফার্স্ট পার্টটা করলাম, এটা সেকেন্ড পার্টটা করলাম, এখন একটা পার্ট আছে, সেটা পড়তে হবে। দেখো না, অঙ্কটা বড় বড় বড়, অঙ্কটা ক্যালকুলেশনটা বড়, আর কিছু বড় না। আর তৈরি করতে অনেক সময় লাগে, খেতে কম সময় লাগে। হ্যাঁ, আমার মা সেটাই বলছে, বলছে খাবার তৈরি করছি 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় লাগছে, আর খাচ্ছি 10 মিনিটে। আর এই আজকের জন্য দেখ, একটু ভাত করেছে, ডাল করেছে, আর শাক ভাজা করেছে, এদিক খা। আমার তাহলে কি হচ্ছে বলতো, ভাতে তরকারি মাখাচ্ছি কিন্তু আমি বুঝতে পারছি না তরকারি মাখানো হয়েছে কি হয়নি, সব ভাতের সঙ্গে মিশে যাচ্ছে তো সাধারণ। এটা এটা একটা নিরামিষ খাওয়ার সমস্যা, মানে এক্সট্রা কোনো তরকারি পাওয়া যায় না। এখন যদি এটা মনে করো একটা প্রতিদিন খেতাম মাংস, দুদিন তো মাংস খাওয়া সত্ত্বেও তাই খেতে পাচ্ছি না। মাংস, মাছ, ডিম কোনোটাই খাওয়া যাচ্ছে না। খেতেই বা কে তোমাকে বলেছে খেতেই বা নিরামিষ? কে বলে, খেতেই বা কে বলেছে, সেটাই। গলায় দড়ি ইয়ে দড়ি বলছি, ওই জিনিসটা নিয়ে নেওয়া উচিত। হরিকাটের মালা। তুমি কি নিয়েছিলাম, ওটা ছিঁড়ে গেছে, আবার নিবো। এখন আর নেবো না এটা। এই 18 12 গুণ করলে কত হয়? 8 গুণ 16 6। আর আর কি গুণ করছি গো? 180 আর 36 200 আহ 16। 8 আর 3 হাতে 216। এই 216কে ভাঙালে কিছু হয় না গো। কিছু একটা কিউ হ্যাঁ, তাহলে আর কি হয় বলতো? 8 এর কিউব কত? 8 কিন্তু 64। 64 দিনে কি 216? 8 এর কিউব 8 8 8 64 8 বল। না না, 64। 64 8 তো হবে না। 64 8 কি করে হয়? হ্যাঁ, 64 8 কি করে হয়? তাই করছি, দেখো 3 2 6, 12 3 4 12, 3 8 24। তাহলে 3টে 3 হচ্ছে, 9 আর এখানে 3 8 24, আর 3টে 2 হচ্ছে। 9 আর 3 তার মানে 3 থেকে 3 আসবে, আর দুটো থেকে একটা 2 আসবে, তার মানে 6 আর √6 আসছে। কত আসছে? 6 আর √6। 6 √6 ভাই। আর নিচে কত আসবে? 3 -12। 3 -12 মানে কত? 9 -9। এটা 3, হুম, ভুল বললাম। 3 স্কোয়ার মানে 9, 9 থেকে √12 মানে 9 -3 মানে কত? 9। 3, আর -3 হবে। আরে 3 স্কোয়ার মানে তো 9, 3 স্কোয়ার মানে তো 9, আর √12 মানে কত? 12। 12। আর 9 থেকে 12 বাদ দিলে হয় 3, আর 3টা মাইনাস হবে, কারণ মাইনাসটা এখানে আছে সামনে বলে। 3 কমন নেবো, √18 প্লাস 2 √6 মাইনাস √3, মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে -18 মাইনাস 2 √6। 2 √6। পরের দিনকে ওইখানে বসবি না, ওই ঘরে গিয়ে আগে আগে ডাকবি, ঠিক আছে? ওই ঘরে চলে যাবি, দিয়ে আসবি, ঠিক আছে? এই ঘরে এখানে বসবি না, এই ঘরটা প্রচুর গরম দুপুরবেলা, ওই ঘরটা খুব ঠান্ডা পড়ে আছে। কি কি মান গুলো বল? 2 আর 2 এর 4 √3 প্লাস 2 √6, 4 √3 প্লাস 2 তোর √6 ভিডিও করতে অসুবিধা হবে, অন্ধ করবে না। মাইনাস 4 √3 এই কথাটা দেখা যাচ্ছে না যখন উল্টা। প্লাস, বাবা অন্ধকার তুমি তো অঙ্ক বুঝতে পারি কি। না না, ক্যামেরায় আসছিল না। মাইনাস √18 এই কি নিয়েছিস?
প্লাস রুট কিনে আনলে 18 দেওয়া হবে। ভয় লাগে আমার আর নেই। প্লাস 2√6, এটা হলো। তাহলে কিছু গন্ডগোল করেছি, বুঝলি? গন্ডগোল করেছি বলতো? সব গন্ডগোল ঠিক আছে, শুধু এখানেটা না এখানে না কি এটা কিছু একটা উল্টো পাল্টা করে দিয়েছে। চেষ্টা করে দেখো মিলে যাবে, সবই ওরকম করে উত্তর আসছে। মিলছে না তো, যাবে তো। কাটছে না তো। এই উত্তরটা কত আছে দেখতো, এটা কাটছে না, এটা কাটছে, হুম। এটা কাটছে, কিন্তু এটা কাটছে না, তাহলে হ্যাঁ, 4। একদম মাইনাস করে দাও। আরে ভাই দেখ, একটা উত্তর দিতে কখন লাগা যায়? কয় অঙ্ক এটা? দুয়ে তুমি সি। সি, ঠিক আছে, কাটবে না। 2√6 আর 2√6 যোগ করলে হবে 4√6, 6। এটাই হবে উত্তর। ঠিক আছে, বললাম যে সব ওরকম ভাবে উত্তর আসছে হবে। না না, আমি ভাবলাম এটা 0 আসতে পারে, এটা 2√6 আছে, এটা 2√6 আমি কেটে যাবে হয়তো। কিন্তু আমি তো ভুল কোথা করেছি। পরীক্ষায় গিয়ে সবাই ওটাই ভাববে যদি বলে হ্যাঁ, যে কেটে যাবে, হ্যাঁ। নিজে অঙ্কটা করলাম। এ কি করলো এরা সব ছেলেমেয়েরা রাত থেকে এসে কি নাম ছেলেটার, ওই যে সুভাষিস, তারপরে রূপায়ণ, এরা বেশি নম্বর পেয়েছে অঙ্কে। কত পেয়েছে? ও সব 76, 75 কোন নম্বর পেয়েছে ওরা সব। এরকম তো আসছি পেয়েছে। কয় পেয়েছে, 80 পেয়েছে। শোন, ব্যাসন ফার্স্ট বয়, ব্যাসন ফার্স্ট বয় আর রূপায়ণ 7th বয়। 7 রোল, আয়ে ওর 21 রোল। এক একটু হ্যাঁ, বাবা, এত সোজা নয়। তোর কত রোল? তাহলে তুই ভাব, তুই না ওদের কাছে সবগুলো পড়াশোনা করছে। এতগুলো পড়াশোনা নাই তো, এতটা পড়াশোনা আমাদের নয়, পড়তে হবে তোকে। তাহলে 21 রোল ছিল, হুম, দিয়ে সাইন্স নিয়ে করছে। সেটাই তো, এবার ফেল করবে, এবারও ফেল করবে। সারাদিন কাকে একটা ফোন করে যাচ্ছে। হ্যাঁ ওই যে পুরোনো প্রেম মনে জেগে উঠেছে। আগের দিন করছিলাম না, হ্যাঁ হতে পারে হয়তো, আমার তো মনে হচ্ছে তাই। 7 দিনে প্রেম মনে আবার জেগে উঠে হুম, ফুল ফুটে যাবার। কি নাম জানো দাঁড়া। আবার তোমার ভিডিওতে নাম বললাম দরকার আছে, বাই চান্স চলে গেছে। তার কাছে চলে যায় নাকি? দেখো, এই অঙ্কটা খুবই জি অঙ্ক। আমার করণীয় হলো প্রথমটা এটা করা, তারপর এটা দেবে। আমি ফার্স্ট ফার্স্ট করবো, শুনবে, যদি ভুল হয় আমাকে ভুল সংশোধন করে দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? তোমার দেখবে কিন্তু, আমি করছি না বলে, আমি বকছি না বলে। কুন্তল, তোমাকে আমি বললাম, তুমি তো লাঠিটা আগের দিন ভাঙলে না। হ্যাঁ, পরদিন জন্য নিয়ে এসেছো সোমবার দিন। একদম কত বড় আনতে হবে। এই সাইজে আনলেই হবে, 2 ফুট সাইজে আনবে। বুঝছে? আমাদের ছেলে মেয়েরা ফেস রিভিল হয়ে যায় না ইউটিউবে। না, 3 2 6 হবে, 12 নয়। সোমবার দিন করে দেবো সব। সোমবার দিন ক্যামেরা পায়েল, সোমবার দিন আসবি, পরিটোর আসবি। কি পড়া হ্যাঁ, এমন ঠেঙাবো না, কি আছে বের করে দেবো তোমার। 2 নম্বর এই অনুশীলনী করছে তাই তো, হুম, যে বলতে পারবে তার জন্য শোনা। তাদের একটা পেন আছে একটা, ওদেরকে একটা করে ফাইল দিয়েছিস, হলুদ রঙের ফাইলগুলো। আর একটা করে সেই প্লাস্টিকের সেই 10 টাকা ফাইলগুলো রে, হুম ওই ফাইল একটা দিয়েছি, তাতে 8টা করে পেন ভরে দিয়েছি।
বাবরে গাদ্দা পেয়ে হ্যাঁ। একটা বার করিস তো। আটটা 5টা করে দিলে 4টে, 2টো করে দিলে গাদ্দা হতো কিন্তু সত্যি কথা। আর 35-37 টাকা, 37 টাকা 36 টাকা কি একটা মিষ্টি প্যাকেট আমাকে বাবু মিস্ত্রি করে দিল, নিয়ে এলাম, দিয়ে দিয়ে দিলাম। ডোঙ্গা তোল গা তোর এবারে, বলছিস আমাদেরকে যেন উঠিয়ে দেওয়া প্ল্যান করবো দেবো না তাই তো? না। এই এত দেরিতে এই খেয়ে হতে পারবে না তো। কেন, হজম হওয়ার কি আছে? এই ধরো আমি যদি একটা মিলে ফেল করে যাই, তাহলে আমি কি তোমার কাছে নিতে আসবো? তো জীবন কেন ফেল করে গেল, তোমার নিতে আসবো আমি? তাহলে তো 30 টাকা বেঁচে গেল আমার। সেটাই তো বলছি, তাহলে আমার তো তাড়াতাড়ি দিলে ভালো হবে না? দেখ, এই রুট 18 সঙ্গে রুট 18 কেটে গেল, রুট 6 এর সঙ্গে রুট 6 কাটলো, আর রুট 12 কাটলো না, হুম। তার মানে কত হলো 2√12। ভাই বিরাট বাজে পাড়াটা উত্তর এলো। এবার আমার ঠিক। এটা ভুল, এইটা কেটে যাবে যেখানে। এ ভাই, এটা তো মাইনাস ছিল গো, হুম। তাহলে কেটে গেলে হয়ে যাবে 0। 0। আমার উত্তর ঠিক হলো। কোন দিয়ে শুরু করছে এটা? আলু ক্যামেরা এখন করেই রাখছি, কাজের কাজ এখন হচ্ছে না। এই যে ভাই বোনেরা কবে যে দেখবে, সেটাই তো হলো কথা। এবছর না পরের বছর। দাদা আমার ইন্টারনেটটাকে সেটেল করতে দে, তাহলে প্রতিদিন ভিডিও হতো। তুই এদিকে লাগাও, যা ভাই বল। তো করবি না বলে তো টুকবি শুধু খাওয়া দে আমার কাছে করবো না। না, পড়লাম চারটে তো খাবে। আর বলুন ও ঠিক আছে, তোমার ভালো লাগলে খাতা বলতে দেবে। এমনি করবো। দেখ, এই 3-এর জায়গায় অঙ্কটা বলেছে, দেখ এক্স এর মান 2, ওয়াই এর মান 3 এবং জেড এর মান 6। এখানে একটা মান বসাতে হবে, এখানে যেখানে এক্স ওয়াই আছে জেড আছে সেখানে সেখানে মানগুলো পুট করতে হবে, ঠিক আছে? মানগুলো বসাবো। দেখো, এক্স সমান 2, ওয়াই সমান 3, জেড সমান 6। যখন আমরা আগে মাস্টারে পড়তাম তখন মাস্টার আমাদের কাছ থেকে চাঁদা নিত, যখন মাস্টার কিছু করতো না, শুধুমাত্র ছাত্ররাই করে দিত, যেটাই কলেজে এটা হয়। আমাদের এখন সব বললাম তো আর চেষ্টা করবে তাহলে তুমি। ক্লাস এখন 10-এর সরে গেছে। ছেলেমেয়েরা এখন ওসব দিয়ে কিছু নাই। আমি অনেকদিন আগে বলেছিলাম ক্লাস 10-এর ছেলেমেয়েদেরকে, বিয়ে করে কিছু বললে না? ওরা তো কোনো গ্রাজুই করলো না। আমার কিছু বলো না, বলবো যে মেয়েরে 500 টাকা বার করতাম। কাকে বলবো বলবো? অপু দেবে? ওই তো ওদের কাছে দেখি তো নিতাম। তো মেয়ে মনে হচ্ছে সোনার কানে নাকি নিয়ে এলে চিনতে পারছি 10 জন মুখ কাপড় জড়িয়ে থাকতে ছিঁড়ে দিত। তুমি এক্স এর মানটা বসাওনি তো? কয় বলো তো? 2 হবে। এটা আজকে মাইক দিয়ে পুরো সার্থক হয়েছে, ভালো হচ্ছে আজকে। আচ্ছা। দেখো, এই মানটা বসালাম, এই মানটা বসানোর পর আমি অঙ্কটা সিঙ্গেল সিঙ্গেল করে করবো, ডবল ডবল করলে অঙ্কটা একটু চাপ হয়ে যাবে, ঠিক আছে? প্রথমে সিঙ্গেল সিঙ্গেল করে করবো। আবার আমি খুব ফাস্ট করার চেষ্টা করছি, ভুল হলে তুমি বলবে আমাকে। এই দেখুন 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 দেখুন। এই লাস্ট সবাই ফেস রিভিল করে দেবো, ঠিক আছে? সবাই নিজের নিজের নামগুলো বলে দিবি। আমি আমি বাড়ি Facebook চলে করবোই যাব। না। আমি আজও ভাই 34 মিলিয়ন সাবস্ক্রাইবার হবে তবে ফেস রিভিল করবো। আমি কিন্তু বাড়ি চলে যাব। অতটা ফেস রিভিল করবি না? না। না পরের দিন তো করবি। না। পরের আমি দিনও তাহলে পরের দিন পড়তে আসবো না। আমি ঠিক আছে, ক্যামেরাম্যান, আসতে হবে না তোকে। এই তো আমি সিকিউরিটি এই সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট। একদিন তো ভিডিও করেছিলাম আমি, আমি সেদিন আসিনি। ভালো করেছিস। আম্মু আসেনি না, আমি ছিলাম না তুই ছিলিস না। ক্যামেরা পেছনে ছিলাম। ও ছিল? ও ভিডিওতে ছিল না? তখন দেখি ও চা বানতে গেছিল। দিয়ে এসে ক্যামেরার পেছনে বসলাম।
ওই ভিডিওটা 600টা ভিউজ হয়েছিল। বাবা, তো আমাদের মুখ কত ভালো দেখেছো, সেটাই। মেয়েগুলোর মুখগুলো। তারপর তো আর ভিউজ হয় না। ওই তো মেয়েদের মুখ দেখে সবাই ছুটে ছুটে এসেছে কি হচ্ছে ভিডিওতে। যারা পড়া বুঝতে পারে না তারাও পর্যন্ত দেখেছে। না, 3:16। হয়ে গেল, দুটো মান হয়ে গেল, আরেকটা পড়তে হবে এখনো। খাটতে হচ্ছে আমাকে, তোরা কিছু পড়ছিস না, তোরা তো বসে বসে দেখছিস তোরা। সে মাসে 100 দিনের মজদুরি করছি আমি। সকাল বিকালে আসছি, তোরাও সেভ, তোরাও আসছিস কাজ করতে, তোরা অঙ্ক নিয়ে চলে আমার যাবে। কাজ করতে তো আমার দেখাশোনা করতে, তুমি এবার কাজটা করতে পারছো কিনা দেখতে। এ তো দেখবি কিন্তু ঠিকঠাক করছি নাকি। এই আগের দুটো দেখি নাই, কেটে দেখছি। হ্যাঁ দেখবি, তাহলে মাইনে পাবি না ঠিকঠাক। দেখ কিছু কাটছে রে, এটার সঙ্গে কাটছে মনে হচ্ছে, হুম এটার সঙ্গে কাটছে, হুম। কিন্তু এটার সঙ্গে কাটছে না। আর কাটছে, দেখ √12 মানেই তো 4×3=12, তারপর 2√3, তাই তো। হ্যাঁ, টু টু রুট রুট থ্রি থ্রি। 2√6, তো কাটার তো চাপ আছে বেটা। 2√3 মাইনাস 2√6, হুম। তাহলে 2 কমন নিলে √3 মাইনাস √6, তো বাজে তো আনসার আসবে না। 50% কারণ নিচ্ছে মেয়েরা, 7%। কয় অঙ্কটা? চারিটা, ডি ডি চারিটা একেরটা মনে এটা, সরি 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 সরি, তিন। তিনটা জিরো উত্তর মানে কেটে যাবে। দেখি যাস তখন। বললাম তো দেখি নাই প্রথম দিকে। সে মাকে খুলে নে, এইটা পাইনি। আর মোটা চাল দেখি এরকম হবে। এইটা রুট হবে, কোনটা বলতো? এইটা দুই একটা রুট হবে, √2 হবে। আপনি করবেন? √2, হ্যাঁ ওইটা ওইটা। বুঝি খুলবে। তাহলে এটা কথা √12 হবে না? 12, হ্যাঁ। আহ, করবেন না আপনি একবার? কি তুই কর। তাহলে মিলে যাচ্ছে ও। হ্যাঁ, আমাদের সত্যি মাইকের দাম উঠে গেল। বোঝা গেল, এটা কেটে গেল, উঠে গেল -0। এখানে যদি ঢাকা দিয়ে না, এই সমাজে ভাই এগুলো করে দাও। আর করতে হবে না। হ্যাঁ সমস্ত কিছু করতে হবে না, এখানের মতো মায়ের করবো। থেকে মাছের দরদ বেশি। হুম। ও বাবা, ওই সুজিতকেও মাঝে জানিস তো, পড়াই বলতে পারে না। এই সুজিতকে ইংরেজি পড়াই বলতে পারে না, বললে কোনটা পড়াচ্ছি বল, দেখাতে পারে না, তারপর তারপর ঠেঙাই কিরকম, তোকে ওরকম ঠেঙাতে হবে যে কোনটা হচ্ছে। x সমান √7 প্লাস √6
হুম এখানে আমাকে বের করতে বলেছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান। কার মান? এক্স এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান। তার মানে আমাকে ওয়ান বাই এক্স এর মানটা বের করতে হবে। এক্স এর মানটা দেওয়া আছে, তাহলে ওয়ান বাই এক্স মানে কত? ওয়ান বাই এটা। বেরিয়ে গেল হ্যাঁ, কি হলো? বেরিয়ে গেল তো। না, কয় বেরোলো? এটা তো ওয়ান বাই এটা তো হলো, তাহলে এটা তো হরের কন্ডিশনটা করতে হবে না? আর তুই সোজা তো। একটা লোক দোকানে গুড় কিনতে গেছে, বুঝলি? গুড় গুড়। আরে বন্ধ কর, বন্ধ কর, বন্ধ কর। দিয়ে একটা ঠিকই তো, ওটা তো ওইটা ওইটাও দাগ করে দেখ, কিছু দাগ ওটা, ওটা কিছু দাগ ওটা, এইটা কিছু দাগ, এইটা সামনে একটু দাগ রয়েছে মনে হচ্ছে। হ্যাঁ, সরা সরা খোল, এটা কিছু দাগ এটা। ও এই ওদিক ঠেলে দে, সমান করে দে। ঠিক আছে, ভালো জানো। হ্যাঁ থাক, তোরা তো আছে, তুই বুঝতে পারছিস। তাহলে হ্যাঁ, দিয়ে একটা জায়গাতে গুড় পুড়েছে, দিয়ে দোকানদার বলছে, গিয়ে ওদিন দোকানদার কাছে নিয়ে গেছে, তুই বলছে কত, কতটা? ও বলছে 250। না 250। না না, ও বলছে দোকান, ও বলছে 250 গুড় নেবে। দোকানদার বলছে এতটা গুড় তো আজ হবে না বাবা, এ তো 1.5 কেজি গুড় হবে। বুঝতে পারলে? 1 পোয়া মানে হলো যে 250 গুড়। আমরা দুধ বিক্রি করি না, গুড় বিক্রি করি না, বলেছো না? পোয়া বলো না, 1 পোয়া দুধ নেবে। দোকানে গিয়ে এখন তুমি বলে না 1 পোয়া গুড় নেবে, বলে না, আগে বলতো 1 পোয়া গুড়। ওই জন্য বলছে যে এতটা গুড় 8 পোয়া নয় তো। 8 পোয়া মানে সরি, 250 তো নয় গো, 8 পোয়া মানে তো অর্ধেকটা গো, 125 গ্রাম। দেখো, √7 মাইনাস √6 বাই 7 মাইনাস 6, এটা হলো √7 মাইনাস √6 বাই 1। এটা মানে তো এটা হলো। তার মানে একটা জিনিস দেখে বুঝতে পারলাম যে যে √7 প্লাস √6 কে যদি 1 বাই এক্স করতে হয়, তার ঠিক উল্টোটা বসবে, এই মাঝখানে মাইনাস বসবে। কেউ যদি এটা নাও করতে পারে, ডাইরেক্ট এটা করতে হবে। বুঝতে পারলি? এক্স বললে এটা বসবে, 1 বাই এক্স বললে এর মাঝখানে শুধু মাইনাস বসে যাবে। তো এক্স সমান কত? √7 মাইনাস √6, সরি প্লাস প্লাস √6 মাইনাস 1 বাই এক্স সমান এটা √7 মাইনাস √6। তাহলে √7 প্লাস √6 মাইনাস √7, আর মাইনাসে মাইনাসে প্লাস √6। আর এটা বাজে উত্তর বেরিয়ে গেল। এর সঙ্গে কেটে গেল, কত করে থাকলো? 2√6। এটা হলো উত্তর। ঠিক আছে, কার মান? এক্স মাইনাস 1 বাই এক্স এর মান। এরপর বলেছে যে এক্স প্লাস 1 বাই এক্স এর মান কত? মান এক্স প্লাস 1 বাই এক্স, তাহলে এক্স এর মান তো জানি আমি, আর 1 বাই এক্স এর মানও জানি আমি। এটার সঙ্গে এটা কেটে যাবে, √7 2√7, ইজি অঙ্ক। নেক্সট, এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার সমান এক্স প্লাস 1 বাই এক্স এর হোল স্কোয়ার মাইনাস 2ab। তুমি যদি এখানে প্লাস দাও, তাহলে এখানে মাইনাস দিতে হবে, এখানে মাইনাস দিলে এখানে প্লাস দিতে হবে। এক্স এক্সটা কেটে গেল। এক্স প্লাস 1 বাই এক্স এর মান কত? এক্স প্লাস 1 বাই এক্স এর মান বের করেছি। 2√7 দেখো, আমি এখানে দুটো মানই বের করেছিলাম। তুমি যে কোনো একটা সূত্র দিয়ে তুমি অঙ্কটা করতে পারতে। করো 2√7, 2√7 এর হোল স্কোয়ার মাইনাস 2। 2 এর স্কোয়ার মানে তো 4, আর √7 এর স্কোয়ার মানে 7 মাইনাস 2। 7 4 28, 28 মাইনাস 2 মানে কত? 26। এটা উত্তর। কার? তোমার? এর সূত্র এক্স প্লাস 1 বাই এক্স এর হোল কিউব মাইনাস 3x ইন্টু 1 বাই এক্স ইন্টু এক্স প্লাস 1 বাই এক্স। এর মান জানি আমি, এর মানও জানি আমি, একই মান তো। কত গো?
2√7, √7 তাহলে 2√7 এর হোল কিউব মাইনাস এক্স কেটে গেল 3 2√7, √7 2 এর কিউব মানে কত? 8 আর √7 মানে কত? সরি, √7 কে 3 বার গুণ করলে কত হয়? 7 √7 7√7 মাইনাস 3 দুগুণে 6√7, 8 সাথে 56√7 মাইনাস 6√7 মানে হলো 50√7। আমি বলছি শোনো, এই অঙ্কটা উত্তর পুরো মিলে গেছে, কারণ এই অঙ্কটা মনে পড়ে গেল, এই অঙ্কটা আমি আগের বছর করেছিলাম, তখন এই 50√7 উত্তর পেয়েছি। বাকিগুলো মনে নেই, তবে এটা উত্তর মনে আছে আমার। মনে নেই মানে একটা সেই ধাঁধস মনে থাকে না, সেরকম ধরনের। যদি ভুল হয়ে যায় না, ধাঁধস ভুল হবে না। 50√7, 50√7, 26, 2√7 আর 2√7। ধাঁধস ভুল হবে কি রে? ধাঁধস ভুল হবে না। আজকে আমার এখান পর্যন্ত দেখো, আমার পরের দিন আমার নতুন কোনো কম্পিটিশন নেই। টাইম কত হলো? 3:26। ও আর করবে, আর করতে তুমি পড়া আছে হুম কটা থেকে? 4টে দিকে ও, আজকে আপনার থাকে নাকি? চল, ওইখানে এইখানেই বলা আর কি, এখানে বলা আর কি।